ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে হবে। আর কিভাবে আপনি আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ নিয়ে আসবেন সেই বিষয়টি আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। একদম A to Z পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই রিচ বাড়ানোর কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এই টিপসগুলো আপনারা যদি অবলম্বন করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনাদের রিচগুলো বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু আপনার ফেসবুক পেজটি র্যাঙ্ক করিয়ে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ অডিয়েন্স নিয়ে এসে আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি রিচ সম্পর্কে যতগুলো বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার ফেসবুকের ভিডিওগুলো রিচ বাড়িয়ে নিতে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমনভাবে আপনার কন্টেন্টের আইডিয়াগুলো সিলেক্ট করতে হবে যাতে করে আপনার কন্টেন্টগুলো ইউনিক ধাঁচের হয় বা আপনি ইউনিক কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তো বন্ধুরা, এই ইউনিক কন্টেন্ট খুঁজে বের করার জন্য আপনাকে কিন্তু খুব একটা রকেট সায়েন্স জানতে হবে না। আপনাকে শুধুমাত্র চোখ কান খোলা রাখলেই কিন্তু আপনি ইউনিক কন্টেন্টগুলো, সচরাচর যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি এর মধ্যে থেকে কিন্তু বের করা সম্ভব। ধরুন আপনার মধ্যে যে স্পেশালিটি আছে সেই স্পেশালিটি দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইউনিক একটি ভিডিও তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অথবা দেখা গেল আপনার ইন্টারেস্ট আছে রান্নার ভিডিও তৈরি করারই, কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণ ক্রিয়েটার আছে যারা কিন্তু রান্নার ভিডিও তৈরি করে। তবে এই ক্ষেত্রে আপনিও রান্নার ভিডিও তৈরি করবেন, তবে অবশ্যই আপনার প্রেজেন্টেশনটা খুব আলাদাভাবে করতে হবে। আপনি যদি আপনার প্রেজেন্টেশনটা আলাদাভাবে করতে পারেন এবং আপনার ইন্ট্রো যদি খুব ভালোভাবে আপনি খুব গোছালোভাবে তৈরি করতে পারেন এবং সচরাচর যেরকমভাবে ইন্ট্রোগুলো তৈরি করা হয় রান্নার ভিডিওর, এই বিষয়গুলো ছেড়ে আপনি যদি নতুন কিছু নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোর রিচ কিন্তু অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। কেননা আপনি যখন নতুন কোনো একটি বিষয় আপনার ভিডিওর মধ্যে প্রোভাইড করবেন, সেই বিষয়টা কিন্তু নতুন অবস্থায় দর্শকরা খুব ভালোভাবে লুফে নেয় এবং এই বিষয়গুলো দেখে তাদের যখন ভিডিও ভালো লাগে তখন কিন্তু তারা তাদের আপনার ভিডিওগুলো শেয়ার করতে শুরু করবে। আর যখন ফেসবুকের মধ্যে ভিডিও শেয়ার হতে শুরু করে সেই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে রিচ পাওয়া যায় এবং সেই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজও আসে। তাই অবশ্যই আপনাকে বেশি পরিমাণে রিচ গেইন করার জন্য আপনার ভিডিওর মধ্যে ইউনিকনেস অবশ্যই নিয়ে আসতে হবে। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন অরিজিনাল এবং নিজের অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কেবলমাত্র আপনার রিচগুলো কিন্তু ইনক্রিজ করবে ফেসবুক। নতুবা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কোনো ভিডিও ডাউনলোড করলেন, ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিও যদি আবার ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রিচ কিন্তু তেমন একটা হারে বাড়ে না। তবে এক্ষেত্রে আপনি একটি প্রশ্ন করতেই পারেন যে যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে তাদের ভিডিওতে মিলিয়ন্স কিন্তু ভিউজ আসে। তো বন্ধুরা, এই ভিউজগুলো তারা নিয়ে আসে কিন্তু গ্রুপ শেয়ারিংয়ের মাধ্যমে। তাদের নিজস্ব কিছু পেইড গ্রুপ আছে যে গ্রুপগুলোতে হিউজ পরিমাণ অডিয়েন্স থাকে এবং সেই অডিয়েন্সগুলো যে টপিকের ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু সেই টপিকের ভিডিওগুলো গ্রুপের মধ্যে শেয়ার করে, যার ফলশ্রুতিতে তাদের ভিডিওতে ইনস্ট্যান্ট ভিউজ আসে এবং এই ইনস্ট্যান্ট ভিউজ আসার কারণে ফেসবুকের অ্যালগোরিদম সেটি বুঝতে না পারার কারণে এই ভিডিওগুলো কিন্তু বুস্ট করে দেয় এবং বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে রিচ আসে এবং যার ফলশ্রুতিতে ভিউজও কিন্তু বেশি আসে। কিন্তু একটি বিষয় আপনি খেয়াল করে দেখবেন, যারা এইসব কপি পেস্ট ভিডিও বিভিন্ন মুভি ক্লিপ অথবা কোনো রিয়েলিটি শো অথবা নাটকের কোনো ক্লিপ নিয়ে কাজ করে তাদের পেজ থেকে কখনোই কিন্তু লাইফ টাইম আর্নিং হয় না। হয়তোবা একটি দুটি পেমেন্ট পায়, একটি দুটি পেমেন্ট পাওয়ার পর সেই পেজ থেকে আর কখনো কিন্তু ইনকাম জেনারেট করতে তারা পারে না। তাই অবশ্যই আপনাদেরকে বেশি পরিমাণ রিচ পাওয়ার জন্য ফেসবুকের মধ্যে নিজস্ব কন্টেন্ট এবং অরিজিনাল কন্টেন্ট এবং নিজের অথেন্টিসিটি দিয়ে সেই ভিডিওগুলো নিজে থেকেই ক্রিয়েট করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। এভাবে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে কেবলমাত্র আপনারা আপনাদের রিচগুলো দ্রুত বাড়িয়ে নিতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো
কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে পোস্ট করা বা ভিডিও আপলোড করা। আপনি যদি কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে রিচ আসা সম্ভব এবং আপনার ভিডিওতে যখন বেশি পরিমাণে রিচ আসবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। এক্ষেত্রে আপনারা অনেক সময় যে বিষয়টি চিন্তায় থাকেন সেটি হলো আপনারা বলেন যে কনসিস্টেন্টলি বলতে হয়তোবা প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে। এই কনসিস্টেন্টলি বলতে আপনাকে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হলো আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে যে নির্দিষ্ট সময়ে আপনি ভিডিওটি আপলোড দিলেন আপনাকে প্রতিদিন সেই নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড দিতে হবে। অথবা আপনার যদি সেভাবে সক্ষমতা না থাকে বা আপনার ভিডিও তৈরি করতে যদি সময় লাগে তাহলে আপনি একদিন পর পর একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দিতে পারেন। তবে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আপনি যে দিনে এবং যে সময় ভিডিওটি আপলোড করলেন ঠিক একই দিনে একই সময়ে এবং একই গ্যাপে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। অথবা আপনি প্রতি 7 দিন পর পর যদি ভিডিও আপলোড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি 7 দিন পর পরই ঠিক যে বারে আপনি ভিডিও আপলোড করেছিলেন এবং যে সময় ভিডিও আপলোড করেছিলেন ঠিক একই টাইম মেনে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এই বিষয়টিকে কিন্তু ফেসবুকের ভাষায় কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে কাজ করার এই বিষয়টিকে বোঝায়। তাই অবশ্যই আপনিও যদি বেশি পরিমাণে রিচ পেতে চান ফেসবুকের মধ্যে আপনাকেও কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে যেতেই হবে। 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো স্টে অন ওয়ান নিশ। তো বন্ধুরা আপনি যদি একটি নিশ টার্গেট করে বা একটি নিশের উপর ভিডিও যদি আপনি রেগুলার তৈরি করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে রিচ আসা সম্ভব এবং যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে রিচ আসবে তখনই কেবলমাত্র আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসবে। এক্ষেত্রে আপনারা অনেক সময় যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো আজকে আপনি একটি কুকিং ভিডিও আপলোড করলেন, দেখলেন এই ভিডিওতে ভিউজ আসলে না, কালকে আপনি দেখলেন আরেকজনের ব্লগ ভিডিওতে বেশি ভিউজ আসছে এবং তার ব্লগ ভিডিও ভাইরাল হচ্ছে। এক্ষেত্রে আপনি পরের দিন কি করলেন, একটি ব্লগ ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন। দেখা গেল এই ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে পরের দিন গিয়ে আপনি গেমিং ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন। তারপরে আরেকদিন যে টেকনিক্যাল ভিডিও আপলোড করলেন। এভাবে আপনারা কিন্তু আপনাদের পেজের মধ্যে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেন, যার ফলশ্রুতিতে আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিচ তেমন একটা আসে না। কেননা যখন আপনি একই টপিকের উপর বারবার ভিডিও আপলোড করতে থাকবেন তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদমের কাছে এই বিষয়টি হিট করবে যে আসলে আপনি একই টপিকের উপর ভিডিও আপলোড করছেন এবং আপনার যে টপিক রিলেটেড অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আপনার ভিডিওটি অটোমেটিক্যালি রিচ করা শুরু করে দিবে এবং আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতেও শুরু করবে। কিন্তু আপনি যদি আজকে কুকিং ভিডিও, কালকে ব্লগিং ভিডিও, তারপরের দিন রিসার্চের ভিডিও, তারপরের দিন দেখা গেল আপনি গেমিং ভিডিও, তারপরের দিন আরও অন্যান্য যে বিষয় আছে সেই বিষয়ের ভিডিওগুলো আপনি আপলোড করতে শুরু করে দিলেন। এই ক্ষেত্রে ফেসবুকের অ্যালগরিদম যেটি আছে সেটি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনি কোন বিষয়ের ভিডিও তৈরি করতে চাচ্ছেন বা আপনার ভিডিওগুলো কোন জাতীয় দর্শকদের আসলে ফেসবুক দেখাবে। এক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটি হলো ফেসবুক কনফিউজ হওয়ার কারণে আপনার ভিডিওগুলোর রিচ একদমই ডাউন করে দেয়। আসলে কোন জাতীয় অডিয়েন্স আপনার ভিডিওর জন্য পারফেক্ট এটি কিন্তু তারা বুঝতেই পারে না। তাই অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট টপিকের উপর নির্দিষ্ট সময়ে আপনাকে কিন্তু প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে যেতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওর রিচগুলো কিন্তু বৃদ্ধি পাবে। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ডিমান্ডিং টপিক বা ভাইরাল টপিক বা ট্রেন্ডিং টপিক। এই বিষয়টি নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছা সম্ভব। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি বেশি বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন তাহলে আপনার ভিডিওতে ইনস্ট্যান্ট ভিউজ আসবে, আসার পর পরবর্তীতে আর এই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না। তবে এক্ষেত্রে আপনি যদি এভারগ্রিন কন্টেন্টের কোনো একটি বিষয় নিয়ে কাজ করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু লাইফ টাইম ভিউজ আসার সম্ভাবনা আছে। বন্ধুরা এভারগ্রিন কন্টেন্ট বলতে যে বিষয়গুলো বোঝায় সেগুলো হলো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরির এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে থাকে বা তারা যখন ক্লান্ত হয়ে যায় এন্টারটেনমেন্টের জন্য এই বিষয়গুলো তারা বেশি দেখে থাকে, অথবা কোনো প্রবলেম সলভিং ভিডিও যে প্রবলেমগুলো আমাদের দৈনন্দিন জীবনে হরহামেশা হতেই থাকে এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলোই কিন্তু এভারগ্রিন কন্টেন্ট বলা হয়ে থাকে। এই জাতীয় ভিডিও যদি আপনি রেগুলার আপনার ফেসবুক পেজের মধ্যে করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু লাইফ টাইম ভিউজ আসার সম্ভাবনা আছে এবং এই ভিডিওগুলো থেকে কন্টিনিউয়াসলি কিন্তু রিচ কিন্তু বাড়তেই থাকে। তাই অবশ্যই আপনাকে যে বিষয়গুলো
মানুষের প্রয়োজন এবং বেশি দিন ধরে যে বিষয়গুলো মানুষ দেখবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, ট্রেন্ডিং বিষয়ের পিছনে না ছুটে। তবে আপনি দুই একটি ট্রেন্ডিং টপিক কাভার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ দ্রুত বৃদ্ধি করার জন্য, বা মাঝে মাঝে ট্রেন্ডিং টপিক কাভার করলে নতুন নতুন দর্শকগুলো আপনার পেজের সাথে কিন্তু যুক্ত হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।